নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোরের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ আমাদের এমকে ব্লগস অ্যান্ড মোরের পরিবার গুটি গুটি পায়ে এখন 1000 জনের পরিবার হয়ে গেছে। আর তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেব তার সত্যি আমার কাছে ভাষা নেই, কারণ আমরা আপ্লুত। তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছো, আমাদেরকে সাপোর্ট করেছো, প্লিজ এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও, যাতে এমকে ব্লগস অ্যান্ড মোর পরবর্তীতে আরও অনেক বড় পরিবারে পরিণত হতে পারে। আমাদের এই বিশেষ দিনটাকে আরও একটু স্পেশাল করার জন্য আর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য দুজনে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে মা অন্নপূর্ণার কাছে আশীর্বাদ নিয়ে এবার আমরা যাব মঙ্গল পাণ্ডে ঘাটে, যেটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা জায়গা, কারণ এই জায়গাটার প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা আছে। আমরা মাস্টার ডিগ্রি পাশ করেছি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে, আর এই যে ব্যারাকপুর চত্বরটা সেই তখন থেকেই আমাদের কাছে ভীষণ প্রিয়। যাওয়ার পথে এই ফুলগুলোকে দেখতে পেলাম, কি দারুণ দেখতে, তাই না? কুন্তলকে হাতে দিলাম, ও আবার ফুলটা আমার মাথায় দিয়ে দিল। আমার মাথায় ফুল দিতে খুব ভালো লাগে, আমি খোপা করতেও ভালোবাসি এবং খোপাতে ফুল দিতেও খুব ভালোবাসি। ব্যারাকপুরের এই এরিয়াটা আর্মি এরিয়া বলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো। এত ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে। আমরা যে টোটো করেছিলাম, টোটোটা একদম মঙ্গল পাণ্ডে ঘাটের ওখানে নামিয়ে দিয়ে আসতো, কিন্তু আমরা ঠিক করলাম এই রাস্তাটা হেঁটেই যাব, কারণ এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, এখানে একটা বট গাছ আছে। এই গাছটা অনেক পুরনো এবং এই গাছের নিচটাতে এলেই একটা আলাদা শান্তি। এই প্রচণ্ড গরমে বট গাছের নিচে দাঁড়ালেই বোঝা যায় গাছের গুরুত্ব ঠিক কতটা। তোমরা যারা মঙ্গল পাণ্ডে আসতে চাও তারা ব্যারাকপুর স্টেশন থেকে অটো, টোটো, রিক্সা অনেক কিছু পেয়ে যাবে। ব্যারাকপুরের এই দিকটা পুরোটাই আর্মি এরিয়া বলে ভেতরের যে পোর্শনগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া, এগুলোতে সাধারণ মানুষ অ্যালাউড নয়। তবে এই দিকে অনেকগুলো স্কুল, কলেজ আছে। এই রাস্তাতে ঢুকেই একটা চার্চও আছে, চার্চটা তখন তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। চার্চটাও কিন্তু দারুণ, আর 25শে ডিসেম্বরে খুব সুন্দর সাজায় এবং অনেক ভিড়ও হয়। আমি বেশ কয়েকবার এসেছি। এই রাস্তাটা না ভারী সুন্দর। এখানে আমরা বিয়ের আগে ওই যে প্রি ওয়েডিং শ্যুট, সেটার বেশ কিছু ফটো এবং ভিডিও নিয়েছিলাম। দারুণ এসেছিল ফটোগুলো। রাস্তাটা খুবই সুন্দর। তোমরাও ব্যারাকপুর এলে এই দিকটা ঘুরে যেতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে বাংলো টাইপের যেগুলো আছে না, এগুলো হয়তো আর্মির সমস্ত উচ্চপদস্থ যে কর্মচারীরা আছে তাদের জন্য, সরকারি জায়গা এগুলো সব। কিন্তু এগুলোর ভেতরটা এত সুন্দর করে সাজানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগে ভেতরটা দেখতে, যদিও ঢোকা অ্যালাউড নয়। আর এখানে দেখো, এখান থেকে মঙ্গল পাণ্ডে গেট, ওখান থেকে সমস্ত টোটো পেয়ে যাবে স্টেশনের জন্য। এখানটা পার্কিং এরিয়া, আর সামনেই আছে টিকিট কাউন্টার। জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে, লাস্ট টাইম এসেছিলাম তার সঙ্গে কোনো মিল পাচ্ছি না। এখানে টিকিট কাউন্টার, এখানে এখন টিকিট প্রাইস করেছে পার হেড 50 টাকা করে। দুটো টিকিট করে নিয়েছি, এবার ঢুকবো। চলো যাওয়া যাক। আমরা প্রথম যখন মঙ্গল পাণ্ডে পার্কে এসেছিলাম, গঙ্গার ঘাটে এসেছিলাম, তখন কিন্তু এই পার্কের টিকিট প্রাইস ছিল 10 টাকা, আর এখন সেটা হয়েছে 50 টাকা। আর এই যে দেখছো এই জায়গাগুলো, এখানে পাশেই টয়লেট ফেসিলিটিস আছে, আর গঙ্গার ঘাটের পাশেই একটা মহাদেবের মন্দির আছে। এখানে এই যে মন্দিরটার ঠিক ওপরেই শিব পার্বতীর একটা সুন্দর মূর্তি আছে,
খুবই সুন্দর দেখতে। আজকের ওয়েদারটা বোঝা খুব মুশকিল, কারণ কখনো খুব মেঘ করে আসছে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কখনো আবার ঝলমল করে রোদ উঠছে। গঙ্গায় মোটামুটি হাওয়া ছিল, তবে অন্য দিনের মতো খুব যে ভালো হাওয়া ছিল তা নয়। পার্কে ঢুকেই একটু এগিয়ে ডান দিকেই মঙ্গল পাণ্ডেজির একটি স্মৃতিসৌধ করা আছে। এটা আগে ছিল না, এখন আবার নতুন করে সুন্দর করে করেছে। আর এই গাছগুলো না পার্কের অনেক ছোট ছোট ছিল, এবার ঢুকে পুরোই বেশ চারিদিকটা অনেক বেশি গ্রিনারি মনে হচ্ছে, গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ভালো লাগছে। অনেক দিন পর এসছি, অনেক দিন নয় বছর হয়ে গেছে, ভালো লাগছে বেশ। একটু ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা ভিড় কিন্তু নেই পার্কের ভেতরে। আর এইখানটায় এটা তোমার অনেকে মর্নিং ওয়াক করতে আসে, জিম বা যোগব্যায়ামের ফেসিলিটিও কিন্তু ভেতরে আছে। আর এই কৃষ্ণচূড়া গাছটা দেখো একদম ফুলে ফুলে লাল হয়ে আছে, আরও ঠিক নিচেই যে ফ্লোরটা আছে একদম লাল লাল ফুলে ভরে গেছে। হাতের কাছে একটা ফুল পেলাম, ওই জন্য একটু পারলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই ফুলটা ছোটবেলাতে না, এই যে ফুলের চারপাশে দেখো কয়েকটা ছোট্ট ছোট্ট পাপড়ি মতো জিনিস আছে, এগুলো দিয়ে নখের ওপর লাগিয়ে বেশ বড় বড় নখ বানাতাম। দেখেই মনে পড়ে গেল, তাই তোমাদেরকেও একটু দেখালাম। ওখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের 1:30 বেজে গেছিলো, তো বেশ খিদেও পেয়ে গেছিলো। আজ গঙ্গার ধারে বসে লাঞ্চ করব। প্রথম থেকেই খুব আনন্দ হচ্ছিল, এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। খুব ভালো লাগে যে গঙ্গার সৌন্দর্যটা উপভোগ করতে করতে একটু মনের মতো খাওয়া দাওয়া করতে, কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত সেটা আর হয়নি, সেটা একটু পরে বলবো। বসে একটু ফটোশ্যুট করে নিয়ে মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিয়ে দেওয়া হলো। আর কুন্তল তো সব সময় ক্যামেরার পেছনেই থাকে, তাই বললাম দাঁড়াও তোমাকে একটু সামনে থেকে নিই। কেমন লাগছে এখন? দারুণ, অনেক দিন পর আমাদের পরিচিত জায়গা, অনেক দিন পর, অনেক বছর পর, দারুণ লাগছে। এরপর একটু গল্প করতে করতেই আমাদের খাবার চলে এলো। খাবারে নিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস, আর এই চিকেনের ডিশটা না ওরা রেকমেন্ড করলো, চিকেন লাবাবদার সামথিং কি একটা নাম ছিল, ভুলে গেছি। আর তার সাথে 2টো তন্দুরি রুটি ছিল। তো খাবারটা সার্ভ করার পরে একটু ভিডিও নিতে না নিতেই কিন্তু ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, আমাদেরকে ওখান থেকে তুলে সোজা এসির মধ্যে ঢুকিয়ে দিল। তো আমার আর গঙ্গার ধারে বসে খাওয়া হলো না, আমাকে এসিতে বসেই খেতে হলো, কিচ্ছু করার নেই। কিন্তু খাবারটা কিন্তু দারুণ ছিল, মানে ওরা চিকেনের ডিশটা রেকমেন্ড করেছিল ঠিকই, কিন্তু অসাধারণ, একটু আমার আফসোস ছিল না। অনেক খাওয়া হয়ে গেছে, এরপর শেষে একটা ড্রিঙ্কস না হলে আর চলছিল না। দেখো একদম চেটে পুটে খেয়ে নিয়েছি, কারণ দুজনেরই ভীষণ খিদে পেয়েছিল। খেয়ে বেরিয়ে দেখলাম বাইরের পরিবেশ একদম আবার আগের মতো শান্ত। মাঝখান থেকে আমার শুধু গঙ্গার ধারে বসে খাওয়াটাই হলো না। এরপর একটা ফাঁকা চেয়ার দেখে দুজনে বসলাম,
আগে যখন মঙ্গল পাণ্ডে আসতাম এরকম একটা চেয়ার পেতে লাইন দিতে হতো। তো এখন পার্কে খুব একটা ভিড় নেই, সেই জন্য ফাঁকায় ফাঁকায় বসতে পারলাম, বেশ গাছের ছায়াও ছিল। আর গঙ্গার ধারে বসে এরকম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে কিন্তু সবারই মন চায়। ঘুরতে ঘুরতে ওই কৃষ্ণচূড়া গাছ থেকে আবার একটা দেখো ফুল তুলে এনেছি কুন্তলকে দেব বলে। কিছুক্ষণের মধ্যেই এবার কিন্তু আস্তে আস্তে ভিড় হতে আরম্ভ করেছে, কারণ আমার মনে হয় ওয়েদারটাও একটু ঠিক হয়ে গেছে। দেখো কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। আমি না চুল ছেড়ে একটু ঘুরতে পারি না, আমার খুব গরম লাগে। তো আজকে অনেকক্ষণ চেষ্টা করলাম একটু চুল ছেড়ে স্টাইল করে ঘুরবো, কিন্তু আর পারছি না। একটা চুলের কাঁটা এনেছিলাম, এটা দিয়ে খোপা করে নিলাম। আগের ফুলটা না কখন পড়ে গেছে খেয়ালই করিনি, তাই কুন্তল আবার ওকে যে ফুলটা এনে দিলাম সেটা আবার মাথায় দিয়ে দিল। যেখানেই যাই না কেন খোপা না করা পর্যন্ত আমার একদম শান্তি হয় না। ওদিকটাতে না এখন প্রচুর ভিড় হয়ে গেছে, ওই জন্য আর ভালো লাগছিল না। আর রোদটাও পড়ছিল, ওই জন্য এখানে ছায়ায় এসে একটা প্লাস্টিক নিয়ে এসেছিলাম সাথে করে বসার জন্য। এখানে পেতে এবার দুজনে একটু নিরিবিলিতে বসবো। আর এখান থেকে গঙ্গার হাওয়াটা খুব একটা পাচ্ছিলাম না, কারণ ওখানে অনেক গাছ ছিল, কিন্তু জায়গাটাতে বসতে বেশ লাগছিল। এই গাছটাকে দেখো, দেখতে বেশ ভালো লাগছে, কোনো পাতা নেই, কিন্তু আমার মনে হয় এই গাছগুলো কেটে ফেলা উচিত, কারণ খুব ঝড় টড় হলে এই গাছগুলোর নিচে বা সাইডে কেউ থাকলে খুব রিস্ক হয়ে যায়। বেলা পড়ে আসছে, এবার বেরোনোর পালা। পার্কের টাইম ঠিক 6টা, কিন্তু এখন তো 6টার সময় পুরো সন্ধে নামে না, ওই জন্য বেরোতে ইচ্ছা করছিল না, কারণ এই সময়টায় এত সুন্দর হাওয়া হচ্ছিল গঙ্গাতে, আর চারিপাশের যে পরিবেশটা তৈরি হয়েছিল একদম মানে যেটাকে ভালোবাসায় বলে মনোমুগ্ধকর। তো বেরোতে একদমই মন চাইছিল না, কিন্তু পার্কের টাইম যেহেতু 6টা, তো 6টা বাজার সাথে সাথে ওরা কিন্তু বাঁশি বাজাচ্ছিল এবং সবাইকে ওখান থেকে বারও করে দিচ্ছিল। পার্কে ঢোকার পর গঙ্গার ধারে বসে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। এবার বেরোনোর পালা। এই যে রেস্টুরেন্টটা আছে গঙ্গার ধারে, এখানে কিন্তু তোমরা চাইলে পার্ক বন্ধ হওয়ার পরেও আসতে পারো। এটা রাত 10টা পর্যন্ত মনে হয় খোলা থাকে। দেখো এই সময় ওখানে কি ভিড়। এবার পার্ক থেকে সবাইকে বার করে দিয়েছে, তো সবাই একটু গঙ্গার ধারে বসেছে, কিন্তু এখানেও বসতে দিল না। এখান থেকেও বললো মানে পুরোপুরি যে পার্কের মেন গেটটা আছে ওই গেটের বাইরে চলে যেতে হবে, টাইম হওয়ার পরে গঙ্গার ধারেও বসা যাবে না। তো আমরাও বেরিয়ে এলাম। বেরিয়ে এবার যাওয়ার পালা। ওই দেখো আমাদের কলেজ, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। বেরোলাম, রাস্তায় এসে না C29 পেয়ে গেলাম। আমরা আগে যখন কলেজে পড়তাম, আসার সময় যাওয়ার সময় খুব অপেক্ষা করে থাকতাম এই সরকারি বাসটার জন্য। তো খুব সিটগুলো খুব আরামদায়ক, খুব ভালো লাগতো। ঢুকলাম একটু বাং ক্যাফেতে, কারণ আজকে সারাদিনে না চা খাইনি। একটু চা আর এখানে একটু পাস্তা নিয়েছিলাম, সেটা খাওয়ার পর ফিরতি পথে দুজনে দুটো আইসক্রিম খেলাম। আজকে সারাদিনে অনেক কিছু খেয়ে ফেললাম। এরপর বাং ক্যাফে থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়িতে। এই দেখো আব্দু,
ও কিন্তু একদম নিজের স্টাইলেই থাকে সব সময়। অনেকদিন পর ঢোকার সময় জেঠির সাথে দেখা হলো, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলাম। জেঠি প্রত্যেক দিন রাতে কুকুরগুলোকে খাবার দিতে আসে, আর দেখো ওরা কি পাগল, জেঠি এলে পুরো পাগল করে দেয়, আর এটা তো পুরো গায়ের উপরে উঠে আসে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।